রাস্তা দেখো। আমি 5ই মে এখান থেকে রওনা দিই। আর আমার এবারের অভিযানের বার্তা ছিল স্টপ টেরোরিজম, সন্ত্রাসবাদ বন্ধ হোক, এক সুন্দর সন্ত্রাসমুক্ত দেশ, সন্ত্রাসমুক্ত পৃথিবী হোক। এই বার্তা নিয়ে আমি আমার এবারের অভিযানে বেরিয়েছি। তো এবারের অভিযানটা আমার ছিল উত্তর ভারতের। উত্তর ভারতে যে পেহেলগাঁওতে ঘটনাটা ঘটে গেছে, যে নিরীহ পর্যটকদের যে সন্ত্রাসবাদীরা প্রাণ নিয়েছেন, তো সেটা নিয়েই আমার এবারের বার্তা ছিল, যাতে অসহায় মানুষদের এভাবে যাতে ওরা প্রাণ না নেয়। এই নিয়ে আমি প্রথমে যাই আমি আমাদের উত্তর ভারত অভিযানে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড থেকে চলে যাই আমি বিহার, তারপরে ইউপি, দিল্লি, হরিয়ানা, তারপর আমি হিমাচল প্রদেশে গিয়ে উঠি। হিমাচল প্রদেশের পর থেকে যে মানালি থেকে ভয়ঙ্কর রাস্তা ছিল, যে নর্মাল যে রাস্তাটা বারালাচা হয়ে লের দিকে যায়, সেটা কিন্তু মানে বন্ধ ছিল, এত বরফ পড়েছে। কিন্তু আমি এখান থেকে পিছিয়ে আসিনি, কারণ অনেকে চলে এসছে। আমি কিন্তু আমার উদ্দেশ্যটা ছিল লাদাখের একদম সর্বোচ্চ যে পয়েন্ট খারদুংলা, যেটা আগে একসময় বিশ্বের হাইয়েস্ট মোটরেবল রোড ছিল, তো সে জায়গায় পৌঁছানো এবং সেখান থেকে সারা বিশ্ববাসীর উদ্দেশ্যে বার্তা দেওয়া যে আর কি আমি তাদের হয়ে এসেছি, যে সন্ত্রাসবাদ বন্ধ করো, কারণ যাতে মানুষ অবাধে আমাদের দেশেই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতে বিচরণ করতে পারে। তো আমি গেছি, যে রাস্তাটা খোলা ছিল সেটা হচ্ছে পাদুম হয়ে নীরব হয়ে লেতে যাও, ভয়ঙ্কর রাস্তা। সেই ঝঞ্স্কার রিভারের পাশ দিয়ে, মানে ওটা তো যাওয়া না, মনে যেন মৃত্যুকে হাতে নিয়ে যাওয়া। যাই হোক, আমি আমার মোটামুটি 8 দিনের মাথায় আমি লেতে পৌঁছাই। লেতে পৌঁছে আমি ওখানেও কিছু মানে প্রাকৃতিক প্রতিবন্ধকতার মানে সামনে পড়তে হয়েছে, এত বরফ পড়ছিল যে খারদুংলাতে যেতে দিচ্ছিল না। 3বারের প্রচেষ্টায় আমি পৌঁছাই। পৌঁছে আমি বার্তা দিই যে স্টপ টেরোরিজম। এরপর যেটা আমি আমার বাড়ির পরিবার বা বন্ধু বান্ধবদের কাছে বলিনি, যে কাশ্মীরে যাওয়া, কারণ কাশ্মীরে যাওয়ার মতো তখন পরিস্থিতি ছিল না, যেহেতু প্রতিবেশী দেশ পাকিস্তানের সাথে সম্পর্কটা ভালো ছিল না, এবং তখন আর কি দুটোই সীমান্তে যে সমস্ত গোলাগালি চলছিল। তো যাই হোক, আমি ওখানে কিছুদিন লেতে থাকার পর ওটা বন্ধ হয়েছে, নর্মাল হয়েছে। নর্মাল হওয়ার পর আমার উদ্দেশ্য ছিল আমি কাশ্মীরের ডাল লেকে যাব, যেটাকে বলা হয় হার্ট অফ শ্রীনগর। তো সেখান থেকে আমি বার্তা দেবো সন্ত্রাসবাদ বন্ধ করা হোক, এবং যারা সন্ত্রাসবাদে মদত দিচ্ছে তারা যাতে এরকম ধরনের কাজকর্ম না করে। তো আমি যাই হোক, 2 দিনের মাথায় আমি লে থেকে পৌঁছাই শ্রীনগরে। তার আগে আমি কার্গিলের দ্রাসে স্টে করেছিলাম। দ্রাস পুরো জনশূন্য, পুরো ফাঁকা। মানে আমার লাইফে এরকম অভিজ্ঞতা হয়নি। যখন আমি যাচ্ছি লে থেকে কাশ্মীরে, তার আগেও আমি গেছি 3বার। প্রচুর রাইডার ছিল, টুরিস্ট গাড়ি ছিল, কেউ নেই, শুধু আমি একাই। একাই গেছি, আর শুধু আর্মি বাহিনী ছিল। তো জায়গায় জায়গায় আর্মিদের গাড়ি ছিল। তো যাই হোক, আমি একদিন মানে দ্রাসে থাকি। দ্রাস থেকে 3 কিলোমিটার হচ্ছে গিয়ে পাকিস্তানের দূরত্ব। তো আমাকে ওখানে হোটেলের বয় বলছে যে এখন আর কেউ দ্রাসে থাকে না, সবাই কার্গিল শহরে গিয়ে থাকে। তো যাই হোক, আমি ওখানে সারা রাত এক প্রকার ঘুমিয়ে আনি, জেগেছিলাম। এরপরে আমি চলে যাই সোনমার্গে। পরের দিন সোনমার্গটাও পুরো ফাঁকা, কেউ নেই, টুরিস্ট নেই। আমি হোমস্টে, যেখানে বাড়ির লোক থাকে সেখানে আমি স্টে করেছিলাম হোমস্টেতে। তারপরের দিন আমি চলে আসি শ্রীনগরে, মানে ডাল লেকে। মানে আমার দেখা, আমি 7-8 মাস, মানে 1 বছরও হয়নি, 8-9 মাস আগে আমি গেছিলাম এই লেতেই, সরি এই ডাল লেকেই। কি ভিড় ছিল! যে রাস্তাটা এখন শুনশান ফাঁকা, কিছু লোক দেখা যাচ্ছে, লোকাল লোক দেখেই বোঝা যাচ্ছে নিজেদের কাজকর্মে ব্যস্ত। আর পুরো শিকারাগুলি ফাঁকা, ডাল লেকটা পুরো স্তব্ধ, মানে আমার অচেনা লেগেছে। মানে চোখ দিয়ে জল আসার মতো, এরকম যে এরকম সিচুয়েশন, কোনো পর্যটক নেই। তো আমি চাইছি, এটাই প্রে করছি, ওখানে দাঁড়িয়ে আমি এটাই বলেছি সন্ত্রাসবাদ বন্ধ হোক। সারা বিশ্ববাসী দেশবাসীর হয়ে আমি বলছি, যাতে উম, ডাল লেক মানে কাশ্মীর আবার কাশ্মীরের রূপেই ফিরে আসুক। কারণ কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। তো আমরা চাই কাশ্মীর আবার কাশ্মীরের রূপে ফিরে আসুক। সব সারা ভারতবর্ষের মানুষ যাতে কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে পারে, তো সেই রূপে ফিরে আসুক। এই বলেই আমি ওখান থেকে চলে যাই। তারপরে পাঞ্জাব হয়ে, কারণ আমার উত্তর উত্তর ভারত ছিল আমার টার্গেট। যদি আমি উত্তরাখণ্ডে না যাই তাহলে উত্তর ভারত আমার কমপ্লিট হবে না। সেই কারণে আমি চলে যাই পাঠানকোট থেকে চলে যাই সোজা নৈনিতাল, উত্তরাখণ্ডের। ওখানে গিয়ে দেখলাম কিছু পর্যটক রয়েছে, কারণ দেখে ভালো লাগছে। আমি তো ও দুটো জায়গায় লে এবং আম, আ, কাশ্মীরে কোনো পর্যটক দেখিনি।
নৈনিতালে এসে কিছু পর্যটক দেখেছি, ভালোই লাগছে। তখন ওখানকার লোকজন বলছে, "না ম্যাডাম এটা কিছুই না।" মানে কি বলবো? ৪ ভাগের ১ ভাগও লোক নয়। বলছে কাশ্মীরের ইফেক্ট এখানেও পড়েছে, পেহেলগাঁওর ইফেক্ট। তো আমি এটাই চাই, আমি সারা ভারতবর্ষে কিনা জানি না, উত্তর ভারতে গেছি, উত্তর ভারতে দেখেছি পুরো পেহেলগাঁও কাশ্মীরের ইফেক্ট কিন্তু পুরো উত্তর ভারত জুড়েই পড়েছে। তো আমি এটাই চাই সাধারণ মানুষ হয়ে যে সন্ত্রাসবাদ বন্ধ হোক। ভারতবর্ষের মানুষ যেন ভারতবর্ষের এ প্রান্ত থেকে ও প্রান্তে অবাধ বিচরণ করতে পারে। এই আশাই রাখি। এই ক বলে আমার মিশন, আমি ২২ দিনের মাথায় সেফলি গুরুজনদের আশীর্বাদ, পরিবারের ভালোবাসা, আশীর্বাদ এবং বন্ধু-বান্ধব সবার শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা নিয়ে আমি সুস্থভাবে আজকেই ফিরলাম। না, না কোনো সমস্যায় পড়তে হয়নি। তবে যখন রাস্তা দিয়ে আপ ডাউন করছিলাম, রাস্তাটা পুরো নির্জন ছিল, ফাঁকা ছিল। ঘন্টার পর ঘন্টা শুধু আমি একাই ছিলাম। আর রাস্তাঘাটে ২-১ টা সেনাবাহিনীর গাড়ি। কখনো বা ২ জন ৩ জন রাইডার, কিন্তু পশ্চিমবঙ্গের কাউকে আমি দেখিনি। আমি এর আগেও গেছি অনেকবার লাদাখে। প্রচুর গাড়ি মানে ওয়েস্ট বেঙ্গলে দেখেছি, প্রচুর ছেলেপুলে রাইড করতে গেছে। কিন্তু আমি কাউকে দেখিনি এবারে। আ এরপরে পরবর্তী কোথায়? এর পরবর্তী মিশন আমি চেষ্টা করব, দেখি। আ তবে এরকমই কোনো সমাজ সেবামূলক বার্তা নিয়ে আমি বেরোবো। এখনো পর্যন্ত ঠিক হয়নি।